সূর্যের লীলা খেলা দেখাতে পারে জালালাবাদে তার অতি মধুর তাসবিহ। এটা একটা এক্সাম্পল। কারণ একটা নদী সে যদি একটু স্কোপ পায়, তাকে যদি তুমি দূষিত না করো, যদি তার পথটা বন্ধ না করো বা রুদ্ধ না করো, তাহলে দেখবা সে কত সুন্দর সবুজ শ্যামলিময় চারিদিকটা ভরে দেয়। তো এমনকি যে ২-৪ টি পাঠান রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের চেহারা যেন সীমান্তের পাঠানের চেয়ে মোলায়েম বলে মনে হলো। কারণ সীমান্তে যে পাঠান দেখেছে সেগুলো খুবই রুক্ষ বলে মনে হয়েছে। লক্ষ্য করলাম যে পাঠান শহরে গিয়ে সেখানকার মেয়েদের বেপরদামি নিন্দা করে, তারই বৌঝি খেতে কাজ করছে অন্য দেশের মেয়েদেরই মতো। অর্থাৎ দেখা যায় যে এ যখন এখানে নিজে ঠিকই তার বউকে দিয়ে কাজ করাচ্ছে খেতে, শহরে গেলে সেই আবার হচ্ছে খুব বলে, "এই মেয়ে মানুষ কাম করতে হবে না।" এটা সেটা এরকম। মুখ তুলে বাসের দিকে তাকাতেও তাদের আপত্তি নেই। বেতার কর্তাকে জিজ্ঞাসা করতে তিনি গম্ভীরভাবে বললেন, "আমার যতদূর জানা কোন দেশের গরিব মেয়েই পর্দা মানে না। অন্তত আপন গায়ে মানে নিজের গ্রামে মানে না। শহরে গিয়ে মধ্যবিত্তের অনুকরণে কখনো পর্দা মেনে ভদ্রলোক হবার চেষ্টা করে, কখনো কাজকর্মের অসুবিধা হয় বলে গায়ের রেওয়াজই বজায় রাখে।" আমি জিজ্ঞাসা করলাম, "আরবের বেদুইন মেয়েরা?" গাড়ি সদর রাস্তা ছেড়ে জালালাবাদ শহরে ঢুকলো। কাবুলিরা সব বাসের পেট থেকে বেরিয়ে ১ মিনিটের ভেতর অন্তর্ধান মানে হাওয়া। অন্তর্ধান মানে হাওয়া। কেউ একবার জিজ্ঞেস পর্যন্ত করল না, বাস আবার কখন ছাড়বে? আমার তো এই ১ম যাত্রা। তাই সর্দারজিকে জিজ্ঞাসা করলাম, বাস আবার ছাড়বে কখন? সর্দারজি বললেন, আবার যখন সবাই জড়ো হবে। জিজ্ঞেস করলাম, সে কবে? সর্দারজি যেন একটু বিরক্ত হয়ে বললেন, আমি তো আর কি জানি? সবাই খেয়ে দিয়ে ফিরে আসবে যখন, তখন ছেড়ে দেবে। আচ্ছা, বেতার কথা বললেন, ঠায় দাঁড়িয়ে করছেন কি? আসুন আমার সঙ্গে। আমি শুধালাম, মানে জিজ্ঞেস করলাম। আর সব গেল কোথায়? ফিরবেই বা কখন? তো যাই হোক, এভাবে তাদের মধ্যে কনভারসেশন হচ্ছে। কিন্তু বেতার কথা বললেন যে, কাবুল পৌঁছাবার জন্য তো তাদের কোনো তাড়া নাই। আপনার আমার হয়তোবা তাড়া আছে। তো যখন বাস ছিল না, তখন ওরা ১৫ দিনে কাবুল পৌঁছাতো। তাই এখন যদি ওদের বারবার বাস নষ্ট হয়ে এবং রাতকানা ড্রাইভারের কারণে ৪ দিন লাগে পৌঁছাতে, ওদের সমস্যা নাই। তাও তো লাভ। এমন। তো যাই হোক, এভাবেই গল্পটা আগাতে থাকে। এভাবেই গল্পটা আগাতে থাকে। আমি একদম শেষ মুহূর্তে চলে যাচ্ছি গল্পের। সেটা হলো গিয়ে যে তিনি তারপরে তো গেলেন, তিনি তার যেখানে যাবার কথা এবং তারপরে কিছু প্রকৃতির বর্ণনা রয়েছে। সে সেগুলো জাস্ট প্রকৃতির বর্ণনা, এগুলো থেকে কোনো প্রশ্ন আসে না। তাই আমি এদিকে যাচ্ছি না। হচ্ছে উজবেকিস্তানের একটা শহর আরকি। এবং এই শহরটা আসলে ব্যবসা-বাণিজ্য, ধর্মচর্চা এবং অনেক আর্কিটেকচার, মসজিদ মাদ্রাসার জন্য বিখ্যাত উজবেকিস্তান। এটা জর্মন মাউজার, এই কথাটা এখানে বলা হয়। জর্মন মাউজারের জার্মানির একটা অস্ত্র তৈরির কারখানার নাম মাউজার এবং এটা পল মাউজারের প্রতিষ্ঠাতা। এটা এখন এই প্রতিষ্ঠানটা রাইফেল এবং পিস্তল সারা পৃথিবীতে বিক্রি হয়। অনেক বিখ্যাত এটা। সামোভার এটা বলা হয় এখানে। সামোভার হচ্ছে গরম পানির পাত্র। দামেস্ক সিরিয়ার রাজধানী। কানজোখা মানে কাঁধের সমান। শর্টে বলি, রচনাটির মধ্য দিয়ে আমরা সৈয়দ মুজতবা আলীর অসাধারণ ভ্রমণ সাহিত্যের সঙ্গেই শুধু পরিচিত হই না, তার জীবনবোধ, সাহিত্য রুচি ও নিজস্ব শিল্প বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত হতে পারি। সৈয়দ মুজতবা আলী বিচিত্র এক জীবনযাপন করেছেন। কত জনপদ, কত মানুষ আর কত ঘটনার সঙ্গে যে তিনি এক জীবনে পরিচিত হয়েছেন, এটাই আমরা এখানে দেখতে পাই। তো তার সেই কাহিনীটাই আরকি এখানে উল্লেখ করেছেন। এটা কতটা গুরুত্বপূর্ণ, এখানে একটা সৃজনশীল আছে, তোমরা প্র্যাকটিস করে নিও। এটা 50-50 সৈয়দ মুজতবা আলীর ইয়ে থেকে প্রশ্ন আসে আবার আসে না। এমন আরকি। তো আজকে হচ্ছে পর্ব ১ টা তো তোমাদেরকে আমি পড়ালাম। আচ্ছা, সৃজনশীল একটা আমি তোমাদেরকে প্র্যাকটিস করাই, দাঁড়াও। মানুষ যে কেবল নিজেকেই জানিতে চায় তাহাই নহে, বাহিরের জগতের আহ্বান প্রতিনিয়তই তাকে টানিতেছে। এই আহ্বানে প্রলুব্ধ হইয়া অনেক লোক দেশ ভ্রমণে বহির্গত হয়। নানা দেশ, নানা জাতি তাহাদের ঐতিহ্য ও সংস্কৃতি বিভিন্ন জনের নিকট বিভিন্ন রূপে ধরা দেয়। বাহিরের এই বস্তুসত্তাকে লেখক মানুষ রসে প্রত্যক্ষ করিয়া তথ্য সংবলিত গ্রন্থ প্রকাশ করেন। এই জাতীয় গ্রন্থে বস্তুসত্তার প্রাধান্য থাকিলেও উহার মধ্যে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থাকিতে পারে। ফিরিঙ্গি কি? ফিরিঙ্গি ফার্সি থেকে আগত একটি শব্দ, যার অর্থ হলো ফরাসি বা ইউরোপিয়ান। মূলত সাদা চামড়া বোঝানো হয়, কিন্তু ফরাসি বা ইউরোপিয়ান যদিও বলা হয়ে থাকে, এখানে তুমি এটাই লিখবে অর্থ, কিন্তু লোকালি এটা দিয়ে আসলে ফরাসি বা ইউরোপিয়ান বোঝানো হতো না। মেইনলি এটা দিয়ে বোঝানো হতো পর্তুগিজদেরকে বলা হতো ফিরিঙ্গি, আর যারা সাদা চামড়া তাদেরকে বলা হতো ফিরিঙ্গি। এখন ওইখানে তো আমাদের কিন্তু ইউরোপিয়ানরাই আসেন, তারা আমেরিকানরা আসে নাই। সর্দারজিকে লেখকের ভালো লাগার কারণ কি? সর্দারজি অনেক স্পষ্টভাষী, সতর্কতামূলক, এটাই হচ্ছে মূল কারণ। এক কথায় উত্তর দিলাম, ওটাকে এবারে বইয়ের ভাষায় বড় করে লিখলাম। গন্তব্য কাবুল রচনায় উদ্দীপকের কোন সভাটি বিশেষভাবে ফুটে উঠেছে? আচ্ছা, সো আমরা উদ্দীপকে বর্ণিত লেখকের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির বিষয়টি এখানে ফুটে উঠতে দেখি। কারণ গন্তব্য কাবুলে কি হয়েছে? সৈয়দ মুজতবা আলী পাঠককে একটা ভ্রমণ সাহিত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন। নিজস্ব জীবনবোধ, সাহিত্য রুচি, শিল্প বৈশিষ্ট্য সবকিছু এখানে আমরা দেখতে পাই। সো উদ্দীপকে মানুষের ভ্রমণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে। তবে দেশ ও জাতির রূপবৈচিত্র্যের বস্তুসত্তা গুরুত্ব পেলেও লেখক সত্তার আত্মপ্রকাশের দিকটির প্রতি এখানে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। মানে মোট কথা যে এখানে আমরা উদ্দীপকে যেটা পাই যে এখানে ওই লেখক সত্তার প্রতিফলনটাই, যে মানুষ যখন বিভিন্ন জায়গাতে যায় সে নতুন করে পৃথিবীকে আবিষ্কার করতে পারে, নতুন করে সে পৃথিবীকে ভ্রমণ করতে পারে। এটা নিয়েই আসলে কথা হয়েছে। ঘটা কি উপযুক্ত সত্তাটি গন্তব্য কাবুল রচনার শেষ কথা নয়, বিশ্লেষণ করো। আচ্ছা, গন্তব্য কাবুল রচনায় আসলে তো আরো অনেক কথাবার্তা এসেছে। এখানে যেমন শুধুই ভ্রমণ মানুষের এখানে কি প্রভাব ফেলে এই কথাটি বলেছে। কিন্তু এছাড়াও তো গন্তব্য কাবুল গল্পে তো আরো অনেক কিছু নিয়ে কথাবার্তা হয়েছে। এগুলো তো এখানে অনুপস্থিত। এই তো। সো তোমরা তোমাদের মতো ডিটেইলসে লিখবা, সৃজনশীল কিভাবে লিখতে হয় না লিখতে, এগুলো নিয়ে অনেক কথা বলেছি। এখন আসলে আমি আর কথা বলতে চাই না। সো এখন আমি পোল দিব না। তোমরা হচ্ছে একটু অবজেক্টিভ টার মতো এটা একটু তোমরা দিবা, হ্যাঁ? আমি হচ্ছে যে রিজুম করেছি, তোমরা ইয়ে করো, অ্যান্সার করো। তো এইভাবে কাইন্ডলি অ্যান্সার করবা, হ্যাঁ? ধরো 1 এর A কিংবা 2 এর B এইভাবে অ্যান্সার করো। তো আমার কাছে ভালো লাগে না গন্তব্য কাবুল। সত্য কথা। উদ্দীপক কোথায়? কোন উদ্দীপক কোথায়? আচ্ছা, সরি, আমি একটু স্কিপ করি, হ্যাঁ? আই এম সরি। 3 নম্বরটাতে উদ্দীপক দেওয়া হয়নি। কোনটা ভুল চলে গেছে। দুঃখিত এটার জন্য। আমি 4 নম্বর থেকে জায়গা থেকে লেখক কি নিয়ে এসেছেন? খাবার। এটা পাগলের মতো প্রশ্ন আসছে। এটা হচ্ছে এমন যে ওই বাংলাদেশের ফিরিঙ্গি লেখকের জিনিসপত্র গোছাতে সাহায্য করলো কেন? ইংরেজি শুনে খুশি হয়ে। 6 নম্বরে অ্যান্সার করো। গান গুন না, দীপ্ত গানটা না, শেষ করে দে। তোর মেঘে আমার মিনিমাম 40 বছর আগের গান হবে। 40 আরো আগের হবে। 50 বছর আগের গান হবে। অলমোস্ট। লেখকের। একটু কনফিউজ হতে পারেন, নেটিভ হচ্ছে স্বদেশী। স কোন ভাষায় তিনি দক্ষ ছিলেন দেখি? পারি কিনা আমরা? আচ্ছা, এটা আমি একটা সহজ জিনিস বুঝাই, এটা কেমনে দিব? যেমন আমরা উনার অনেকগুলো ভাষার কথা শুনেছি, কিন্তু মান্দারিন বা রুশের কথা আমরা শুনি নাই। সো যেখানে ৩ আছে আমি ওই অপশনটা বাদ দিয়ে দিব। ৩ আছে কোথায় এখানে?